আমি ধিক্কার জানাই যারা এই রিদওয়ানদের গাড়িতে হামলা করছে। আমি ধিক্কার জানাই। ঠিক করে নাই তারা, তারা ঠিক করে নাই। কারণ দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে সবাই একসাথে কাজ করতে হবে, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এটা ঠিক করে নাই তারা। তা রিদওয়ানের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিলে তাদের গাড়িতে হামলা করছে। যে করুক, আমি শুধু ছাত্রদের কথা বলবো না, যে করুক তারা ঠিক করে নাই। সবাই যার যার মতো করে আন্দোলন করতেছে, মিছিল মিটিং করতেছে, হামলা করার তো প্রয়োজন নাই। যেহেতু ইলেকশন সামনে, সবাই তো নিজ নিজ জায়গা থেকে আন্দোলন, সমাবেশ, মিটিং সমাবেশ করবেই। সবাই করবে, ছাত্ররাও করতেছে, জামাত করতেছে, সবাই করতেছে না? এখন যদি দেশকে শান্ত করতে হয় তাহলে দ্রুত ইলেকশনের প্রয়োজন। যারাই কূটনৈতিক নিজেদেরকে অনেক জ্ঞানী দাবি করেন, যারাই বলতেছেন ইলেকশন দরকার নাই, কিন্তু আসলে মূলত আপনারা দেশে শান্তি চান না। দেশে শান্তি যদি চাইতেন, ইলেকশন না হলে দেশ শান্ত হবে না। কারণ একদল একদিকে, তো দেশটা এগিয়ে নিয়ে কিভাবে যাবে, সংস্কার কিভাবে করবে? ইলেকশন হয়ে একটা সরকার বসে গেলে, যে আসুক, বসে গেলে সংস্কার করতে পারবে, সব কিছু ঠিকমতো করতে পারবে। কারণ দেশে আর এই দল সেই দল এটা সেটা বক্কসকরগুলো থাকবে না। সবাই শান্ত হয়ে ঘরে চলে যাবে। তাহলে সরকার সুন্দরভাবে ধীরে ধীরে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যে সরকারে আসুক, জাতীয়তাবাদী দল বিএনপি আসতে হবে আমি তো এটা বলি না। জনগণ যাকে পছন্দ করে তাকে বসাবে, খালাস। এখানে আর লুটপাট তো আর চলবে না শেখ হাসিনার আমলের মতো। ইলেকশন হলে অবশ্যই সুস্থ হবে, কারণ এখন প্রশাসনের চেয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে জনগণ প্রত্যেকটা কেন্দ্রে। এখানে আর চুরি ডাকাতি চলবে না। তো সেক্ষেত্রে ইলেকশনের মাধ্যমে দেশে শান্তি আসবে, না হয় শান্তি আসবে না। সংস্কারের নামে তোমরা বলতে ইলেকশন না করে সংস্কার হবে না তো। কারণ একজন এক দিকে, দেশ এখন 3-4 ভাগে ভাগ হয়ে রয়েছে। এখন তো সংস্কার কীভাবে হবে? একজন ভালো করতে চাইলে আরেকজন ভালো করতে দিবে না। আমি কারোর নাম নিলাম না, দিবে না। তো সেক্ষেত্রে যদি ইলেকশন হয়ে যায়, অবশ্যই আর কারো কোনো কমপ্লেন থাকবে না। ইলেকশন হয়ে গেছে, এখন তার মতো করে সে দেশ চালাবে। আমি কিছু বলেও লাভ নাই। আমি শুধু বলতে পারবো তার কথা অনুযায়ী সে জনগণের চাহিদা অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই না? তো সকল রাজনৈতিক দল এক কাতারে আসা দরকার, দ্রুত ইলেকশন দেওয়ার দরকার। আমি এটাই বলবো। দ্রুত ইলেকশন না দিলে অকারণে আরও অনেক মায়ের বুক খালি হবে। শেখ হাসিনার আমলে হইতে অনেক মায়ের বুক খালি করছে, এখন আরও খালি হবে। কারণ একজনের দরকার ইলেকশন নাই। কিন্তু দুটাই হবে না। একটাই উপায় আছে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর রাস্তা, ইলেকশন হয়ে গেলে জনগণ শান্তি, সবাই শান্তি, রাজনৈতিক দলেরা শান্তি, সব কিছু ঠিক হয়ে যাবে। দয়া করি সবাই, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারাও এক কাতারে আসেন। ইলেকশন হয়ে গেলে সবাই শান্ত হবে। যে আসুক, কোনো সমস্যা নাই, কারো কোনো এক্সট্রা কোনো দাবি নাই। আমি জোর করে নিয়ে নেব ইলেকশন দেন, এমন কোনো দাবি নেই। জনগণ বসাবে, যাকে বসাক জনগণ বসাবে। তো সেক্ষেত্রে আমি আবারও বলতেছি, যেই আমার বন্ধু রিদওয়ানের উপর হামলা করছে, ঠিক করে নাই, একদম ঠিক করে নাই। আমি থাকলে তার হাতটা ভেঙে দিয়ে, তার হাত পা ভেঙে তাকে ওই গাড়িতে সাথে নিয়ে আসতাম। এটা ঠিক করে না। কেন করবে হামলা? সবাই তো এখন, যেহেতু কোনো সরকার নাই, সবাই যার মতো করে মিটিং করতেছে, কেন একে অপরের উপর হামলা করবে? আমাদের দেশের মানুষ আসলে লোভী। যে শেয়ারে বসে, কি আছে শেয়ারটা আমি বুঝি না, যে বসে সে লোভে পড়ে। কেউ দেশের কথা ভাবে না। ভাবলে আর এত কিছু করতো না। ঠিক না এটা? আপনারা সকল রাজনৈতিক দলেরা মনে রাখেন, বাংলাদেশ চলতেছে আল্লাহর রহমতে, আর আমরা প্রবাসীদের টাকায়, শ্রমে। আর কোনো আপনাদের দ্বারা দেশ চলতেছে না। সবাই এসে চেয়ারে বসে চুরি করেন, ডাকাতি করেন, এটা আর কোনো কিছু দেখি না। তো সেক্ষেত্রে এত লাফাইয়েন না। কোনো রাজনৈতিক দল না লাফাইয়ে সুন্দরভাবে সবাই একসাথে ভাবেন দেশটা কীভাবে সুন্দর করা যায়। না হয় প্রবাসীরা আবার যদি শেখ হাসিনাকে স্বৈরাচার বাগানোর সময় যে প্ল্যান করছিল, যদি এই প্ল্যানটা করে, যদি 2 মাস 3 মাস দেশে যদি অর্থ না পাঠায়, রেমিটেন্স যদি না যায়, কি হবে দেশের আপনারা নিজেরাও জানেন না। তো যে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন, বন্ধ করেন। না হয় প্রবাসীরা একজন এক একটা দল করে, কিন্তু ওইটা তারা দিন শেষে ভুলে যায়, এক কাতারে এসে যায় সকল প্রবাসী। তো সকল প্রবাসী কি চায়? দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকুক। আপনারা দেশটাকে ভেবে অস্থিতিশীল করিয়েন না।
বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও বলবো, জামাত বিএনপি যাই আছে, এই যে মানে যাই দল আছে, সব দল তো আর মুখস্থ রাখি না, আমরা তো শুধু কাজ নিয়ে ব্যস্ত, আমরা তো আর চুরি ডাকাতি করা নিয়ে ব্যস্ত না, কীভাবে দেশটাকে বাঁশ দেওয়া যায় এটা নিয়ে ব্যস্ত না। আমরা শুধু কীভাবে নিজের রক্ত ঝরাবো, টাকা কামিয়ে দেশে পাঠাবো, দেশের মানুষ ও দেশের জনগণ বিশেষ করে আমাদের পরিবারগুলো সুখে থাকে, আমরা সকল প্রবাসীদের এটাই চাহিদা। তো আপনাদের মতো আমরা সারা রাত বসে বসে চিন্তা করি না কীভাবে একটা মানুষকে খুন করা যায়, কীভাবে দেশ থেকে টাকা চুরি করা যায়, আমরা এটা চিন্তা করি না। আমরা সবার একটাই উদ্দেশ্য, টাকা কামাবো, দেশে পাঠাবো, পরিবার ও দেশের মানুষ ভালো থাকুক, আমরা যতই কষ্টে থাকি। তো দয়া করে আল্লাহর বাস্তে সকল রাজনৈতিক দল এক জায়গায় আসেন, দ্রুত ইলেকশন দিয়ে দেন, দেশ শান্তি হয়ে যাক। যে ক্ষমতায় বসুক অসুবিধা নেই, দেশ যেন শান্ত হয়ে যায়। আর যে আমার বন্ধু রিদওয়ানের রিদওয়ানদের গাড়িতে হামলা করছে, তাদেরকে আমি ধিক্কার জানাই, ঠিক করে না এটা। বিএনপি খারাপ দল না, জাতীয়তাবাদী দল বিএনপি ছোট্টবেলা থেকে করে দেখতেছি, খারাপ দল না। তো সেক্ষেত্রে বিএনপিকে যদি দেশের জনগণ ভালোবাসে ক্ষমতায় নিয়ে আসবে, আর যদি ভালো না বাসে নিয়ে আসবে না, অসুবিধা নাই, যে আসুক যেন দেশটাকে সুন্দর চালায়, এইটাই আর কি। আমাদের ফেনী জেলার বিএনপি নেতাকর্মীরা সবাই মিলে একসাথে চট্টগ্রাম সমাবেশে গিয়েছিল, কিন্তু তাদের গাড়িতে হামলা করা ঠিক হয় নাই, ধিক্কার জানাই আমি, ঠিক করে নাই তারা। আমরা সবাই ভাই, যে দলে করুক আমরা সবাই ভাই, আমরা সবাই মিলে যদি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা প্ল্যান না করি, একে অপরকে হিংসা করি, দেশ কখনোই এগিয়ে যাবে না, শুধু ধ্বংস হয়ে যাবে। আর একটা কথা সর্বশেষ বলে রাখি আমি, ক্ষমতায় যে যাক আগে নিজের চিন্তা করে, দেশের জনগণের চিন্তা পরে করে। এই যে এখন বৈষম্য বিরোধী ছাত্ররা এগুলো করতেছে না কেন, এত লেট করার কী দরকার আছে? এত লেট করে তো দেশের আর ক্ষতি হচ্ছে, কারণ দেশটা বিভক্ত হয়ে রয়েছে না। দেশের যদি 22 কোটি মানুষ থাকে, 22 কোটি হোক 23 কোটি হোক, যাই হোক, দেশের জনগণ অর্ধেক এদিকে অর্ধেক ওই দিকে, এভাবে কি সম্ভব? কোনোভাবে সম্ভব না। তো সেক্ষেত্রে ইলেকশন দিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো দয়া করি সকল রাজনৈতিক দলের ভাইদের বলবো, একজন আরেকজনকে মারার চিন্তা মন থেকে ফেলে দেন, কারণ অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, আর কারো মায়ের বুক খালি করিয়েন না ভাই, আল্লাহর বাস্তে। একজন এক একটা পরিবারের মাথা যদি চলে যায়, ওই পরিবারটা শেষ, কোনো রাজনৈতিক দল ওই পরিবারটাকে আর দেখবে না রে ভাই। সেক্ষেত্রে কাউকে মারিয়েন না, যে দল করেন ওই দল নিয়ে ব্যস্ত থাকেন, আর কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ওই প্ল্যান করেন, একে অপরকে মারার চিন্তা করিয়েন না। ভালো থাকেন সকল রাজনৈতিক দলেরা, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির সকল ভাইয়েরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।